ওনার ছেলে হচ্ছে হোমের মধ্যে দেওয়া হয়, তাই না? হোমে দেওয়া হয়েছিল, নেশা করতো প্রচুর। কীভাবে করতো, কেমন করতো, আজ ওনার মুখ থেকে শুনবো। ওনার নাম ঠিকানা বলে উনি শুরু করবে। আর সেটা আজকে কতদিন পরে ঈশ্বর আশীর্বাদ করতে চলেছে বা করে দিয়েছে, সেটাই আমরা শুনবো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর পিতা পুত্র পূর্ণ পবিত্র আত্মাকে জানাই আমার এই বুক ফাটা কান্না ঈশ্বর শুনতে পেয়েছে। আজ আমি 2005 থেকে আমি জ্বলন্ত আগুনে জ্বলছিলাম। আমি সব কিছু বলতে পারবো কিনা জানি না। তো আমি সারা রাত আমাকে শয়তান ঘুমোতে দেয়নি যে আমি সাক্ষ্যটা কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব। তো প্রিয় ভাই বোন, আমি তোমাদের কাছে বলছি, ছেলে যেন এমন কারণ না হয়। আমার স্বামী রেলে চাকরি করত, 2017-তে তিনি রিটায়ারমেন্ট হয়ে এসেছিল এই আগস্ট মাসে। তিনি বছর 3 আগে ভালো করে চাকরি করতে পারতো না। 2013-তে আমার ছেলে IIT PhD-তে আসাম গুয়াহাটি গেল। তারপর থেকে যখন ও দেখলো যে বাবা নেই, দাদা নেই, নির্মম অত্যাচার শুরু করলো বাড়িতে। সে অত্যাচারের উপর অত্যাচার, সে সহ্যের সীমার বাইরে। আমি যদি সব বলি, আজকের এই মণ্ডলীতে কোনো বাক্য গান কিছুই হবে না। তবে এইটাই বড় সাক্ষ্য, প্রিয় ভাই বোন, আমি তোমাদের কাছে এইটাই বলতে চাই, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের পরিকল্পনা কখন তিনি শেষ করবেন সেটা তেনার হাতে। আমাদের দুঃখ কষ্ট, মাতৃ পিতৃ পূর্বপুরুষের যত পাপ অভিশাপ, সেগুলো আমাদের এই মৃত্যু লোকে ধ্বংস করতে এসেছে। কে কাকে নিয়ে গড়বে আর কে কাকে নিয়ে শেষ করবে, সেই ঈশ্বর তেনারই পরিকল্পনা। তো প্রিয় ভাই বোন, আমার স্বামী 2018-তে আমাদের একটা জ্বালানি ঘর ছিল, সেখানে বাঁশমাকারি লোক লাগিয়ে বাঁশমাকারি হচ্ছে, মানে তৈরি হচ্ছে। দেখি না দুটো বড় বড় লাঠি হাত 5 করে তৈরি করালো। করিয়ে আমি বলছি, হ্যাঁ গো, সলিড বাঁশ তুমি এইভাবে নষ্ট করছো কেন দিকে বলে। বলছে এই ঘর তো করেছো, যখন লাঠি বাটি দরকার হবে, সাপ বেরোক যা বেরোক, তখন তো মারতে হবে, ঘর করতে দুটো লাঠি তৈরি করা হয়েছে। আমি তাই বিশ্বাস করলাম। আমি জানতুম নি যে আমার স্বামীর পরিকল্পনা আলাদা। এত অত্যাচার করতো আমার ওপর, সে আমি ভাষায় বলতে পারবো না। লাঠি, ঝাঁটা, জুতো, সেটের ওপর কঞ্চের তাড়া রাখতাম। কঞ্চেটা কিভাবে পায়ে লেগে গেছে, সেই কঞ্চের তাড়া নিয়ে আমার গায়ে ফেলে দিয়ে ছিঁড়ে ভাল হয়ে গেল। আমি খুব কাঁদছি ঈশ্বরের কাছে, হে প্রভু, আমাকে কি তুমি রাত দিন চোখে চলে এই জগতে এমন সন্তান গর্বে ধরলাম যে সারাদিন আমাকে দগদে দগদে জ্বলতে হয়। আমি সারাদিন প্রভুর কাছে কাঁদতাম, আমার চোখের গোড়ায় কাল ছিঁড়ে রাগ দাগ হয়ে গেত, অন্তরে দগদে দগদে কাঁদতাম। আর সব সময় প্রভুকে জানাতাম যে প্রভু, তুমি আমার কাছ থেকে আরো কি পেতে চাও, আরো কি কষ্ট, জ্বালা, যন্ত্রণা আমাকে ভোগ করতে দাও, আমি যেন নীরবে সহ্য করতে পারি। তুমি যেমন ক্রুশে সহ্য করেছিলে, তুমি যেমন অত্যাচারীদের অত্যাচার সহ্য করেছিলে, ঠিক আমাকে সেই রকমই শাস্তি হচ্ছে। প্রভু, তুমি আমার বাড়িতে আছো, তুমি দেখো, লক্ষ্য করে আমি কেমন অত্যাচার সহ্য করি। একদিন মহোৎসবের চাঁদা, 2-3টে এক্সাম্পল দিচ্ছি। একদিন উৎসবের চাঁদা বলছে 1,500 টাকা দিতে হবে। আমি, ভাই তোমার দাদা তো রিটায়ারমেন্ট হয়ে গেছে, 1,500 পারবো না, তুমি 1100 নাও। বলে তাকে 1100 টাকা দিলাম, নিয়ে চলে গেল। ঠিক 8 ঘন্টা পরে এসে আমার ছেলে বলছে, মা আমাকে 500 টাকা দাও তো। তো আমি বলছি, বাবা এই সবে উৎসবের চাঁদা দিলাম, তো এখন কোথায় পাবো? না, আমি কাজ করেছি, সে টাকা দেয়নি, আমি তোমাকে কাজের টাকা পেলে দেবো। আমি দেবো করে তো বহু টাকা ধ্বংস করছিস, তো দিবি কবে? দিতে পারবি না, তোরই কুলো এনে আর তুই আমাকে কি দিবি?
বলতেই কোমরে এক গায়ে এমন লাথি মারলো, আর একটা জলের বালতি ছিল সেটাকে দূর করে ফেলে দিল, প্লাস্টিকের বালতি ভেঙে একদম ডাইনিং টেবিলের ভেতরে জল টল ভেতরে ঢুকে গেল। ও যত অত্যাচার করতো আমি তত প্রভুর সঙ্গে কথা বলতাম, তত আমি প্রভুকে জানাতাম নীরবে। একদিন আমার স্বামী বলে, শান্তিকে পয়সা দিয়ে কেনা দাঁড়া, কন্ট্রোলের চাল আর ডাল খাবো, আমি ওকে হোমে ভর্তি করে দেবো। হোমে ভর্তি করে দেবো বলে ওটা প্ল্যানটা হচ্ছে ঠিক 3 মাস আগে। তো 3 মাস ছেড়ে 6 মাস হয়ে গেল, বাবা মা বুকে বলছে, অন্তত কাঁদে। তখন কি করবে, হোমে ভর্তি করবে, তার আগে একদিন এমন আলমারির কাঁচ নিজে হাত দিয়ে ভাঙলো। আমার এই সুব্রত ভাই পেয়েছে, দাদা এসেছে, কাঁচে হাত কেটে ফাল, আলমারি কাঁচানো পর দুটো ঘুষি মেরে ভেঙে দিল। তারপর দিনে রোজ 200-100 টাকা চাইবে। তারপর দিনে এমন একটা মানে শালকাঠের গজ বাড়ি ছিল, সেটা দিয়ে আলমারিতে মারলো, আলমারির কাঁচও ভেঙে গেল, আলমারিও তোবড়ে গেছে। প্রিয় ভাই বোন কেউ আমাদের বাড়ি গেলে আমি এখনো দেখাবো, ওটা তো আর সারানো যায়নি, কাঁচটা চেঞ্জ হয়েছে। এখনো দুটো কাঁচ ভাঙা আছে, করিনি ওর ঘরে, সে তৈরি করিনি। সুপ্রিমের ডাইনিং টেবিল আমি সারা ইন্ডিয়ার বই করেছিলাম, একটা প্রাইজ পেয়েছিলাম। সে সুপ্রিমের ডাইনিং টেবিল, 3টে চেয়ার আর ডাইনিং টেবিলগুলো সেটাও রেখে দিয়েছি একটা জ্বালানি ঘরে। মানে অত্যাচার। খাবার বোধহয় নাও যদি 100 দিনেরও ওপর দুপুরবেলা অন্ন আমাদের কাউকে খেতে হয়নি। আমার মেয়ের লিভারের একটু প্রবলেম ছিল, মাংস রান্না করলে সে বলবে, মা তুমি একটু ঝাল কম দাও, আর ও যত ঝাল কম বলবে ও তত ঝাল ছড়া দিতে হবে। তো আমি কি করলুম, মাঝামাঝি করলুম, যেন সাপও না মরে বলে আর লাঠিও না হয়। তো আমি মাঝারি মতো ঝাল দিয়ে করেছি। বলেছে এটা তো কোলার ঝোল হয়েছে। ছেলে এসে বলছে এটা কোলার ঝোল। আমি কি রে, তুই কাউকে খাইয়ে দে একদিনই, খুব বিষের মতো না ঝাল হলেও এটা কোলার ঝোল নয়। এই কথা বলেছি, মাংস তরকারিটা নিয়ে ভাতের হাঁড়ির উপরে ফেলে দিল, দিয়ে সব খাওয়া বন্ধ। আমি আর মেয়ে আর শাশুড়ি তো বৃদ্ধ বহুবার। আর তখন এই মণ্ডলীতে তো আমি আসিনি, আমি অন্য মণ্ডলীতে যেতাম, সেখানে বলতাম আমি প্রভুকে এইভাবে দেখেছি, এইভাবে দেখেছি। বছর 3 কখনো সখনো দেখার পর তারপরে একদম প্রভু আমার কাছ থেকে আউট, নেই, প্রভুকে আর দেখতেই পেলাম না। তখন আমি বললাম, প্রভু এত নির্মম অত্যাচার, রাত দিন রাত্রির বেলায় আমি সবাইকে খাইয়ে দিতাম, আমি মা হয়ে খেতাম না। সাইকেলের বেল যখন বাজবে আসবে তখন আমাদের বুকের ভিড়ে ধরফর করবে। আর এত অশ্লীল ভাষা বললে শোনবার মতো নয়। MA ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে যাবে, আমি বলি, আরে বম বম করে ঘুরছিস বাবা, একটু বইটা দেখ না। এই তোর বাপ কি পরীক্ষা দেবে? আমার পরীক্ষা আমি দেবো। সব সময় তার গাঁজার নেশা, সব সময় গাঁজাকে ও খায়নি, গাঁজা ওকে খেত। ওখানে লোক মুসলমান পাড়ার ছেলেরা ওকে বাবা বলে রাখতো, অত্যাধিক নেশা করত। আর যখন অতিরিক্ত নেশা করবে তখন ওর কোনো সেন্স থাকতো নি, গাত পা ঢিলে ফেলে দিলেই পড়ে যাবে। তখন আমি প্রভুকে ডাকতাম, যাই হোক প্রভু, নেশা করে আমি শান্তিতে আছি। আমি প্রভুর কাছে এরকমই বলতাম, অসহ্য। তো আমার স্বামী তখন বললো একে হোমে ভর্তি করা হোক। শুনতে পেয়ে ততর্ক নেমে এলো। আমি বলি, বাবা উপরে বাথরুম আছে, নিচে এলো কেন বাথরুমের দিকে? ও যে চারিদিকে ওর বাবাকে খুঁজছে আমি জানিনি। ফট করে মোবাইলটা নিল, আচার মেরে 7টা মোবাইল ভেঙেছে। আমার বাড়ির লোক বলতে সুব্রত আরে সবাই জানে, 7টা ওর জীবনে মোবাইল ভেঙেছে আর হারিয়েছে 2-3টে। এই কিছুদিন আগেই একটা হারালো। তো যাই হোক, একদিনে 3টে মোবাইল হারিয়েছে, ভেঙেছে আমার, ওর বাবার। তো কি জন্য মোবাইলটা ভেঙেছে? হোমে তখন বারুইপুর অন্তরা 46 দিনে 60,000 টাকা নিয়েছে। সপ্তাহে 2 দিন করে কাউন্সিলিং হতো, কাউন্সিলিং হলেই 1200-1000 টাকা। আর কাউন্সিলিং হলে আমাকে যেতে হতো। ওর বাবা সব কিছু বলতে পারেনি। পূর্বপুরুষ থেকে সব কিছু জানা বোঝা
কাউন্সিলিংয়ের ওপরে নির্ভর করে, জিন। তো আমি বলতাম, তো কাউন্সিলিংও তো ওখানে অত টাকা নেওয়ার পর আমি বললাম, হ্যাঁ গো, তুমি এই 30,000 টাকা পেনশন পাও, আর ওতে যদি ওই চলে যায়, আমাদের কি করে এই উকির বুকির কুটুম্বিতে খাওয়া টাওয়া এ কি করে চলবে? এরকম কতদিন সম্ভব? পয়সা দিয়ে কোনোদিন শান্তিতে না হয় যায়নি। তো 46 দিন থাকার পর ওকে আনা হলো। আনা হতে দিন 15 ছিল। 46 দিনের শরীর স্বাস্থ্য রং টং সব চেঞ্জ হয়ে গেল। ওখানেও ডাক্তারকে পট্টি দিত। হেভি ছেলে, হেভি ছেলে, সবাই জানে, যেমনি বুদ্ধি আর তেমনি ছল চাতুরি। তো যাই হোক, সে বড় ডাক্তার, তাকেও সব যারা মানে কি বলবো পাগল ছাগল থাকতো, সেখানেও ওষুধ ড্রিল করাতো, সব ওষুধকে পড়ে পড়ে খাওয়াতো। ওই জন্য ডাক্তারও তার বদলি মোহমায়া পড়ে গেল। বললো এ চেঞ্জ হয়ে গেছে, কিছুদিন বাড়িতে গিয়ে ওকে ফলো করুন, কিছুদিন বাড়িতে নিয়ে গিয়ে ওকে ফলো করুন বলে এলো। 15 দিন বাদে ওর বন্ধু বান্ধবরা ওত পেতে বসে আছে, কখন চিন্ময় ঘরে আসবে। তোকে নিয়ে ফের শুরু হয়ে গেল। আমার ঈশ্বরের ওপর, প্রভু যিশুর ওপর সব সময় আমার প্রার্থনা। একদিন কি করলো, টাকা দিইনি বলে আমার পিছন দিক দিয়ে চুলের মুঠি ধরেছে। মানুষই দেখেছে এত চুল, চুলটা ধরে আমাকে বনবন বনবন করে পাক খাওয়ালো। আমি বাবা গো বলে চেল্লাচ্ছি, তখন আমার স্বামী গেছে ঘাটে, মানে বাথরুম থেকে বালতি করে জল আনতে গেছে। এসে বালতি ফেলে দিয়েই সেই লাঠিটা বের করেছে। বলছে এই লাঠিটা তুমি জানো কি জন্য আমি তৈরি করেছি? সাপ মারার জন্য। আমি তোমার অর্থ ঠিক, ও হলো শয়তান, তুমি ঠিকই বলেছ। লাঠিটা বের করে বলছে আমি জেল খাটবো, শেষ জীবনে আমার আর কতদিন, আমার 60 পারিয়ে 70 চলছে, আমি আর জীবনকে নিয়ে ভয় পাইনি বলে লাঠিটা বের করেছে। ওর মাথায় মারবে, আমি পিছন দিক দিয়ে লাঠিটা কেড়ে নিয়েছি। জয় যিশু, হালেলুয়া। পিছন দিক দিয়ে লাঠিটা কেড়ে নিয়েছি। কিন্তু সেই মুহূর্তে, সেই সিচুয়েশনে আমি কাকে ডাকবো, কাউকে পাইনি। তখন আমি ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করছি, ভগবান ঈশ্বর তুমি কোথায় আছো? তুমি আমার ডাক কি এখনো শুনতে পাওনি? আমি আরো কি বললে তুমি খুশি হবে? ঈশ্বর পিতা পূর্ণ পবিত্র আত্মা, আমি কি সেই সমরীয় নারীর 3 গুণ পাপী? প্রভু তুমি আরো আমার কাছ থেকে আরো কি শুনতে চাও? প্রভু আমি সেই সমরীয় নারীর চেয়ে 3 গুণ পাপী। আমি প্রভুর সঙ্গে কথা বলছি, চুল ধরে টেনে আমাকে এমন করলো, আমার আর সেদিনে ওঠার ক্ষমতা নেই, পুরো মাথার যন্ত্রণা। পরপর 3টে প্যারাসিটামল খাওয়ালো। উনি পাশের লাঠিটা নিয়ে মেরেই ফেলতো ওকে। আমি কেড়ে নিয়ে লাঠিটা লুকিয়ে রেখেছি, বলছি আমি ওকে মেরে ফেল দিয়ে জেল খাটবো। তখন কি করলো, দেখেছে বাবা ওরম করছে, সেই তার দিনে আমার মামার বাড়ি, আমার বড় মামা ওই 11 গ্রাম হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি মারা গেছে। তো সে মারা যেতে সেই তার নিয়ম ভঙ্গর দিন, তার দিনে যাবো, সব বুঝে গেল প্রিয় ভাই বোন। তখন আমার স্বামী কি করলো বলোকে, শেষ করেই আজকে আমি অন্ন খাবো, 2 দিন তাকে ভালো করে খাওয়াতে পারিনি। তখন সে কি করলো জানো, একটা সসপেন এর ভেতর থেকে মিটকেস থেকে নিয়ে এলো, নিয়ে এসে আঁকা চমকা আমার স্বামীকে এমন মারলো, তার দাঁতের গোড়া কেটে, চোখের গোড়া কেটে, ঝুঁঝিয়ে রক্ত কত লোকের। আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু তুমি স্বর্গদূতের মাধ্যমে লোক দিয়ে কাজ করাও, আমি কাউকে ডাকবো নি, আমি মরে যাই যাবো, শেষ হয়ে যাই যাবো, আমি কাউকে ডাকবো নি, তুমি দয়া করো প্রভু বলে সেই পবিত্র আরে এলো, টুটুল বড় বউ আরে সব এলো, এসে সেই পটি নিয়ে চলে গেল। বটি কাঠারি নিয়ে ওর বাবাকে মারবে, পটি কাঠারি ওরা বাড়ির ভেতর থেকে নিয়ে চলে গেল। এই হলো একদিনের কথা। আর একদিন কি করলো, উড়িষ্যায় কাজে গিয়েছিল, স্টিলের ছুরি তৈরি করে এনেছিল হোটেলের মতো। সেই স্টিলের ছুরিগুলো ধার দিত, বলে তোর পেট কেটে আমি তবে মরবো। তো আমি প্রভুকে বলতুম, যদি ওর হাতে মৃত্যু থাকে প্রভু আমি রাজি আছি,
স্টিলের ছুরি কোটা। আমি তখন এই কৌশিককে ডাকলাম। কৌশিকের বাড়ি হচ্ছে মুচির পোলে, আমাদের এখানে প্রত্যেকেই জানি। সে একটা হাই স্কুলের টিচার, তাকে দেখে ভয় করতো, তাকে ওকে পড়াতো। তো আমি ওকে খবর করলুম, ফোন করে এসে বলে আরে তোর আসপলটা কি, তুই এই ছুরি নিয়ে কি ধার দিচ্ছিস কাকে? কেন? বলে হয় আমি যাবো, নয় কাউকে নিয়ে যাবো। বলেছে, বলছে কই দেখি ছুরি কোটা? বলে 3টে ছুরি নিয়ে ওই যে ও চলে গেল, আর বোধহয় 6 মাস ও ছুরিটা আর পাঠায়নি। বলে ওখান থেকে ওই অত্যাচারের পরে ফের হোমে দেওয়া হলো কোলাগাছি ওই প্রচেষ্টা হোমে 1.5 লাখ টাকা দিয়ে 10 মাসের জন্য, 1 বছরও নয়, পূরণ করা হলো। ওখানে প্রিয় ভাই বোন পয়সা দিয়ে শান্তি কেনা। ওই হোম থেকে এসে ফের 10 মাস পরে এসে আমাকে বলছে, এই আমার জীবনকে তুই এতদিন হোমে কাটালি, সেই জীবনের মূল্য আমাকে দে। তখন ওর বাবা বলছে, ঠিক আছে তোর 1 বছর জীবনের মূল্য কত হয় তুই আমাকে হিসেব করে ক্যালকুলেটর করে বল, আর তুই এতদিন জীবনের মূল্যটা কি করেছিস সেইটাও তোকে বলতে হবে। তোর বাবা কোনোদিন প্রতিবাদ করতো নি বলে স্পর্ধা পেয়েছে বেশি। তারপরে প্রচেষ্টা থেকে 1.5 বছর পরে 1 বছর বললো আমি আর পারবো নি এইভাবে চালাতে, বলে ওখান থেকে নিয়ে এসে আবার ঠাকুর ফুকুর হোমে দিল। মানে ওর লাইফে 3.5 বছর হোমে কেটেছে। কাটার পর এইরকম অত্যাচার। কিছুদিন আগে আমি এত অত্যাচার করছি, আমার এমন পেটে লাথি মারলো, ওর বাবা তখন ওর চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চড় মারলো। মারতেই আমার একটা পুরানো মোবাইল ছিল, তাকে নিয়ে ওর বাবাকে মারতে গেছে। ওর বাবার রডটা প্রভু যিশুই বাঁচিয়ে দিয়েছে, সরে গেছে। তখন বলছে তোকে আমি আজকে মেরেই ফেলবো, বলে বাইরে গেছে। বাইরে গিয়ে মারপিট শুরু করেছে, সবাই লেগে গেছে। পুতুল বলে তোকে আচার মারবো, ওর থেকে ছোট, তোকে আচার মারবো আজকে, বলতে পালিয়ে গেল। ওকে দেখে একটু এ করে। তো যাই হোক, এইভাবে হতে হতে আমি সেই দিন রাত্রিরে কাতর প্রার্থনা, ভাই আমাকে বলেছিল তুমি 2টোর সময়, রাত্রি 2টোর সময় প্রার্থনা করো। তো 2টো বাজে না, আমি উঠে পড়েছি, উঠে প্রার্থনা করছি। প্রার্থনা করার পর তারপর দিনে 2টোয় উঠবো, শয়তান আমাকে মানে উঠতে দেয় না। আমি জেগে আছি, আমার গা হাত পা যন্ত্রণা শুরু কেমন হচ্ছে, কিন্তু আমি প্রভুর কাছে বলছি, শয়তান তুই আমাকে এমন করিসনি যে আমি প্রভুর থেকে দূরে যাই। আমি তোকে চিনে নিয়েছি, তুই দুর্বল, তুই যতই যা হোক। আমার 60 বছর বয়স হয়ে গেল, আমি আর এ জগতে বেঁচে থাকতে চাইনি, কিন্তু তোর শেষ আর শুরু আমি দেখবো। ওই সেই দিনে এত অত্যাচার করেছিল, মাংস তরকারি ফের সেদিনে ফেলে দিয়েছে। ফের ওই রবিবার ছিল, সেদিনে ফেলে দিয়েছে। দেওয়ার পর ওর বাবার চোখে মুখে ছিটকে গেছে, চোখ মুখ ধুয়েছে, বেচারি বিছানায় বসে চুপ করে আছে। আমি বলছি আজকের আমাদের অন্ন ঈশ্বর রাখিয়েনি। তখন দেখি না খুব কাঁদছে। তখন আমি ঈশ্বরকে বললাম, ঈশ্বর এইরকম ভাবে নির্মম অত্যাচার আর কতদিন সহ্য করবো? তুমি নেই, তুমি যে আমাকে দেখা দাও, সব মিথ্যে। আমি এত ইচ্ছে করতে পারিনি, এত অত্যাচার। তুমি সমানে আমার বাড়িতে আছো, তুমি নীরবে দেখছো আমাকে মারছে, ধরছে, আমার বাড়িতে গাঁজা খাচ্ছে, এই বাড়িটা গাঁজা খাচ্ছে, আর আমি তোমার প্রার্থনা করছি সব মিথ্যে, কোনোটাই সত্য নয়। পিতা পুত্র আমি প্রভুর কাছে কাঁদছি। সেদিনে দেখি প্রিয় ভাই বোন, আমি চোখ বুঝে প্রার্থনা করছি, একদিকে দেখলাম ক্রুশ, তারপরে ক্রুশটা চলে যেতেই দেখলুম প্রভু যিশু একটা ছেলেকে কাঁধে নিয়ে লাঠি হাতে করে আছে। তারপরে দেখলুম একটা জ্বলন্ত আগুনের বেলা, মানে গোল সূর্যের মতো, ওইটাই পবিত্র আত্মা আমাকে দেখা দিল। দিতে সেদিন থেকে আমি দরজাটা ভোরের প্রার্থনা করার পর দরজা খুলছি, দেখি না টিকটিকে বলতে ভোলা মনে অনুভব করছি, আর টিকটিক করে পড়ছি আমি। তারপরে কাজ ফাজ সারা হয়ে যেতে প্রত্যেক কোপাটে দরজায় ক্রুশ চিহ্ন করল। তখন দেখি ও আমাকে মানে শান্ত, ও সেদিন থেকে আমার মা বলে ডাকছে। মানে অলৌকিক কাজ 3 মাস আগে থেকেই শুরু হয়েছে। সব বোনেরা বলছে অলৌকিক কাজ, আমি কিন্তু বলিনি, কারণ অনেকবার বলে আমি ঠকেছি, আমার সাকসেসফুল হয়নি। আমি প্রভুকে বলতাম, না প্রভু আমি তোমার প্রচার করব, আর সেগুলো আবার শয়তান মিথ্যে করে দিবে, তখন আমাকে তো আরো মানে কি বলবো, তোমার নামে আমি
নিন্দা চাইনি প্রভু। ও আমি দেখছি আমি হয়তো চোখে কম দেখি, কি কি আমি দেখছি আমি নিজেই জানি না। প্রভুর সঙ্গে আমি এইভাবে কথা বলি, আমি তবু ফুটে কাউকে জানাইনি, কোনো মণ্ডলীতে বলিনি। একদিন জয় যিশু হবে, সেদিনে আমার মন কিন্তু অন্যদিকে, ওই গোবিন্দপুর মণ্ডলীতে গিয়ে জয় যিশু হয়নি, আমি প্রভু যিশু স্পর্শ করে জলের বোতলটা নিচ্ছি, আমার দিকে তাকিয়ে সবাই হাসছে। তারপর জয় যিশু বলে লাস্টে গান শুরু করতে, আমি বলি এই দেখ, আমি আমার অন্তরটা ফেটে যাচ্ছে সাক্ষ্য দেওয়ার জন্য, কিন্তু আমি বলতে পারছি না সঠিক কি বেঠিক। সেই জন্য আমি আর সাক্ষ্য না দিয়ে আমি সেদিনে বললাম, প্রভু তুমি আমাকে আরো সত্য কিছু দেখাও, তবে আমি তোমার প্রচার করব। তারপরে দেখছি ছেলে ধীরে ধীরে পরিবর্তন হতে চলেছে। আমি কাউকে নিজের স্বামীকেও বলতো, সে অনুভব করতো যে ও একটু হচ্ছে, সেও কিন্তু ঈশ্বরকে ডাকে, প্রভু বাবু করে কিন্তু ঈশ্বরকে ডাকে। আমি কোনোদিন যিশু নাম আমার স্বামীর মুখে শুনিনি। তো আমার কাহিনী বলতে গেলে সব শেষ হয়ে যাবে। তো তখন ওই আমি পরিবর্তন দেখে আমি 2-3টে মণ্ডলী হয়ে যাওয়ার পর একটু মানে গোড়াটা মুকুন্দপুরে একটু সাক্ষ্য দিলাম, আর গোবিন্দপুরে একটু সাক্ষ্য দিচ্ছি, ভয় করি। কারণ অনেকবার আমি ঠকেছি। আমার ছেলে 2005 থেকে শুরু করেছে, আজকে 2025 সাল চলছে। কত অত্যাচার সহ্য করেছি সেই একমাত্র প্রভু যিশু ছাড়া কেউ জানে না। তো এখন আমার ছেলে আমার একটা গ্রুপ দিয়ে চাকরি আর্চিগড় হসপিটালে মনে করো পেয়েই গিয়েছিল, বলছে 1,50,000 টাকা ঘুষ। আমি বলছি না 50 না, আমি 1 লাখ টাকা দেবো, জয়েন্ট করুক, করার পর 50-এর ডবল দেবো। তো বললো না, আমি ও চাকরি করবো না। ওর অনেক ভর্তি প্রিয় ভাই বোন বলা ঠিক নয় নিজের ছেলের নামে, আমাদের গ্রামে অনেকেই জানে, অধিকাংশ লোক। তো যাই হোক, ওটা হওয়ার পর ও বললো করবো না, কারণ ওকে নেশা খাচ্ছে। তো 24 ঘন্টার নেশা ছাড়া কিচ্ছু নেই। ওকে নেশা করতে দাও, ফিক করে হাসবে, তোমাকে এসে ঝরিয়ে ধরবে। কিন্তু প্রভুকে জানাতো ব্রেনের সব মস্তিষ্ক শিরাগুলো শুকনো হয়ে যাচ্ছে। তারপরে টিবি হলো, টিভির জন্য 6 মাস ঘরে বন্দি ছিল। সে অনেক কাহিনী প্রিয় ভাই বোন। তারপরে ঈশ্বর যখন আমাকে সাক্ষাৎ দেখা দিল, তখন আমি বলছি আর আমি ভয় করিনি, আমি এবার প্রচার শুরু করব। কি হবে আমার এই জীবন, 60 বছর হয়ে গেছে। প্রভু আমি আর তোমার সাক্ষ্য ঢাকা দিতে চাইনি, আমি সবাই কাছে উজাড় করে দিতে চাই। কারণ অনেক প্রিয় ভাই বোনেরা আছে, হাহাকার করছে অন্তর, তাদেরও অলৌকিক আশ্চর্য কার্যকারী সাক্ষ্যের দরকার। আমি 2013 থেকে আজ 2025 সালে এই জুন জুলাই মাস থেকে আমি অলৌকিক কাজ, ঈশ্বরের আশ্চর্য কার্যকারী কাজ আমি লক্ষ্য করছি। এখন ছেলে আমাকে জিজ্ঞাসা করে, মা তুমি খেয়েছো? হ্যাঁ, আবার জয় যিশু। এখন ছেলেকে আমার জামাই বাবা একটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে। ওই আপনারা জানবেন 229 বাস স্ট্যান্ড যে লাস্টে করুণাময়ী জায়গা, ওখানে একটা বাপ বেটা দুজনেই, বাবা হলো পেডিয়াট্রিস্ট মানে চাইল্ড স্পেশালিস্ট, আর ও মানে সার্জিক্যাল ডাক্তার। তো যাই হোক, আমার জামাই ডেকে দিয়েছে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। সে এতে সব দিকের তো মাস্টার, একদম ওকে ওষুধ ফসুধ সব দিক দিয়ে। তো সেখানে কাজটা দেখে দিয়েছে, এখন সেখানে আর বাড়িতেই আসতে চাইনি। তো জামাই ওর জীবনের কাহিনী ডাক্তারকে বলেছে। সে বলছে হ্যাঁ, ভালোকে তো, সেই ঈশ্বরের কথা আসছে, ভালোকে তো সবাই ভালো করতে পারে, খারাপকে ভালো করার দায়িত্ব আমাকে দেয়। তো আমাদের প্রভু যিশু এসেছেন অধর্মচারী, অত্যাচারী, ব্যভিচার, যত নোংরা সব তাদেরই ভালো করার জন্য, ধার্মিক জন্য আমাদের প্রভু আসেনি। তো আমাদের প্রভু সব সময় আছে প্রিয় ভাই বোন, তোমরা শুধু অপেক্ষা করো। তো আমি এত অত্যাচার সহ্য করেছি যে এরকম পৃথিবীতে খুঁজলে মনে হয় পাওয়া যাবে। সে এত অকথ্য ভাষায় গালাগালি। তো আমার স্বামী খেলোয়াড় ছিল, দেশ বিদেশে খেলতে যেতেন, এই খেলার স্পেয়ার হয়েছিল। তিনি বলতেন যে আমি দুনিয়া লুটপাট করে এলাম, গাঁজা, মদ, হিরোইন,
মেয়ের নেশা, সমস্ত নেশাদের দেখেছি, তবে আমি এমন ছেলে দেখিনি। এইটাই তার মুখে ছিল, কিন্তু আমি এমন ছেলে দেখি, এই ভাষাটাই বলতো, আমি এটাই শুনেছি। তো প্রিয় ভাই বোন, আমি বলি তো ঈশ্বরের হয়তো বুঝি না, আর এইটাই পরিকল্পনা। কালকে আধার কার্ড একটা নতুন করে ডুপ্লিকেট করছে, ওই পোস্ট অফিস থেকে এসছে, বলে মা এসছে, আমি তুই কি আমাকে বলেছিস যে আমি তাহলে পোস্ট মাস্টারের সঙ্গে তো দেখা করতাম? তো বলছে তুমি খেয়েছো কি আগে বলো, তুমি তো ঠাকমা আছো, রান্না টান্না ঠিকঠাক করে করছো, খাচ্ছো? ওর বাবা এখন আছে ধরে আছে। তো সে আমাকে, সেই ছেলে এখন ডাকছে, বলছে, কথা বলছে। যে ছেলে আমাকে চোখের বিষ, আমাকে বলতো কি জানেন প্রিয় ভাই বোন, বলে তুই মরলে তবেই আমার জীবন শুরু হবে, আর আমি সেই দিনেই বিয়ে করব। আমি বলি প্রভু, তাই যদি ওর কথা হয়ে থাকে, তুমি ওর ইচ্ছা সিদ্ধ করো, আমার ইচ্ছা নয়। একদিন এত মারধর করে গেল, ঠাকমা আমাকে ছাড়াতে ছিল, ঠাকমাকে ফেলে দিল। তখন ও বাইরে চলে যেতে, প্রিয় ভাই বোন আমি কি বলেছিলাম জানো? এই মৎসবের মালসা আমি উপর করব, যেন না ও থাকে দুনিয়া। যখন বাইরে বেরোতো বলতো বাসের তলায় যা, আমি আর তোর মতো ছেলেকে চাইনি প্রিয় ভাই বোন। এত ধিক্কারে বলতুম, তোকে যেন আজকের গাড়ির তলায় নেয়, এত ছেলের মৃত্যু হচ্ছে, জল জ্বলন্ত অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, তোর মরণ হয়নি। আমি এরকম ধিক্কারে বলতুম, বলে প্রভুর কাছে পড়তুম, প্রভু আমার মুখ দিয়ে এত বাজে কথা হলো, প্রভু তুমি আমায় ক্ষমা করো, কারণ তুমি নিজে দেখছো সমস্ত কিছু অত্যাচার, আমাকে তুমি সহ্যের ক্ষমতা দাও। প্রভু আমি যেন সহ্য করতে পারি, আর তোমার ইচ্ছা সিদ্ধ, কারণ চোর ডাকাত খুন খারাপ এই দুনিয়ায় যারা আছে, তাদেরও তুমি সূর্যের আলো ভোগ করতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছো, বাঁচিয়ে রেখেছো, সেইভাবেই লেগে রেখো। কিন্তু প্রভু তারপর আমি একদিন বললাম, তুই এত অত্যাচার করছিস, তোর কিন্তু পাপের ঘোড়া বোঝাই হয়ে যাচ্ছে। যখন পাপের ঘোড়ার জল নাক দিয়ে বয়ে যাবে, তখন তুই কিন্তু এ জগতে থাকবি। তারপরে দেখি আমার সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনায় যুক্ত হয়ে গেল। প্রিয় ভাই বোন, এখানে অনেকেই জানে 8 মাস আমার সঙ্গে প্রার্থনায় যেত, তার গান এখনো আমার খাতায় লেখা আছে। প্রভুকে কিভাবে চেনা জানা, সে সব কিছু করলো। 8 মাস যাওয়ার পর ফের নেশা, 7 মন্ত আত্মা যখন ছেড়ে দেয়, আবার তারা অনেক দল বোঝাই হয়ে এসে আবার প্রবেশ করে সেই শূন্য জায়গায়, আমরা বাক্যে পড়েছি। তখন ওই প্রভুর প্রার্থনা ছেড়ে আবার সেই পরিস্থিতিতে এলো। এইভাবে যুগ যুগ হয়ে গেল প্রভু। প্রিয় ভাই বোন, 13 সাল থেকে আজকে 25 সাল, এখন প্রভু আমার ডাকে ডাক সাড়া দিয়েছে, আমি আর ভয় করিনি। না প্রিয় ভাই বোন, আবার একটা কথা বললাম তো, আজকে প্রার্থনা শেষ হয়ে যাবে, আমার জীবনের কাহিনী বললে। এই ভাইয়ের কাছে এই গত বছর 1.5 এসছি। এই ভাই উপবাস প্রার্থনা কি জিনিস, কি উপবাস কি জিনিস জানতাম না। এই ভাইয়ের কাছে এসে যে উপবাস, আমাদের প্রভু যীশু খ্রিস্ট 40 দিন 40 রাত ঈশ্বরের জন্য প্রার্থনা করেছিলেন। তো সে ঈশ্বর পুত্র বলে 40 দিন 40 রাত করেছিল। আমরা 12 থেকে 14 ঘন্টা দিব্যি উপবাস করতে পারবো। তো যখন এই ভাই বললো তোমাদের এতদিন এত সমস্যা সমাধান হচ্ছে না, যখন তোমরা উপবাস প্রার্থনা শুরু করে দাও। উপবাস মানে উপবাস। তো যখন আমার এই মাইন্ডে কথাটা গেল, তো সত্যি তো এতদিন আমি প্রভুর এত গান বাক্য এত কিছু করছি, আমরা তো কোনোদিন উপবাস করি না। তো এই ভাই যখন উপবাসের কথা বললো, আমি এই মাসে যে উপবাস প্রার্থনা, আমার মন বলে একবার আমি মিস করেছিলাম, সেটা আমার মেয়ের ভয়ঙ্কর একটা অপারেশন গিয়ে শুনতাম প্রিয় ভাই। তো সেই 29 তারিখের পর থেকে বাড়িতে যাওয়া শুরু, ও আমি এখানে প্রার্থনায় এসেছি, আর ওই দিদি কোথায় গেল গান করলো আমাদের সুদর্শনের স্ত্রী, ওই দিদি ওখানে দাঁড়িয়ে আছে, ওকে বলছে আমার মা কোথায়, আমার মা আসছে রাস্তাতে। তো অলৌকিক কাজ 29 তারিখ থেকে